হ্যালো, ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি ও অবস্থা? ভাবির মনটা আজকে খুব হাসি, হাসি লাগতেছে। না এমনিতেই। তো হঠাৎ কি মনে করে? হঠাৎ মনে করে না, আমি তো সকাল থেকে ওটাই মনে করতেছি যে ভাবির সাথে আজকে একটু ফোনে কথা বলবো। আর ভাবি আমাকে একটা প্রশ্ন করছিল, উত্তরটা আমি দিতে পারি না দেখে ভাবিকে ফোন দিয়ে আমি উত্তরটা নেব, দেখি কি বলে। আমি হ্যাঁ, ওই যে কালকে একটা কথা বললেন যে, কি বললাম যেন? খেয়াল নেই তো আমার। আমি নাকি কাপুরুষের মতো চলাফেরা করি। আমার জীবনেও হয়তো বিয়ে-শাদী হবে কিনা, বিয়ে করব কিনা, এটা নিয়ে একটা কালকে সমালোচনা করা হলো না? ও আচ্ছা। তো যা সত্য তাই তো বলছি। আমি কি কেন? ভুল কিছু বলছি? না, না, না। আমার কি ঐরকম কিছু মনে হয়? তাই তো মনে হয়। কিভাবে বুঝলেন? হুম, আমার ভাই বুঝি বলছে, তাই না? ভাই বলা লাগে? আরো এলাকায় কি লোকজন নাই? আ আরো কত মানুষ আছে এইসব বলার জন্য? আমার এই বিষয়ে কথা বলার জন্য অনেক লোক আছে? অবশ্যই। এটা কেমন ধরনের কথা বললেন আপনি? আমি কাপুরুষ, আমি বিয়ে-শাদী করতে পারবো না। এটা হঠাৎ করে আপনি বলছেন, মানে আমার বিষয়টা খুব মাইন্ডে লাগছে। মাইন্ডে লাগার মতো তো কিছু বলিনি আমি। এটা মাইন্ডে লাগছে, আমি বিয়ে-শাদী করতে পারবো না। তার মানে ভাবির হয়তো ছোট বোন আছে, আমাকে দিয়ে হয়তো বিয়ে-শাদী দেওয়ার একটা পরিকল্পনা করছে মনে হয়, তাই না? বয়েই গেছে। কেন? আমি আইসাই জ্বলতেছি আবার আমার ছোট বোনকে এনে দিব, তাই না? বাবারে! আমার ভাই কি জ্বালান জ্বালাচ্ছে? হুম, আমার ভাই কি সুখ পায়, মানে সুখ শান্তি দেয় না? না খাওন-দাওন দেয় না? নাকি কাপড়-চোপড় দেয় না? এত কিছু জানি না। তাহলে কেন বললেন এই কথাটা? মনে হইলো তাই বললাম। প্লিজ ভাবি বলেন না। কি বলবো? আমার ভাই কি দিতে পারে না কিছু? আজব! সেটা কেন আপনাকে বলবো? আপনাকে বললে কি আপনি সমাধান দিতে পারবেন? আপনার ভাইয়েরটা আপনার ভাইয়ের কাছেই অবশ্যই বলা যায়। যদি ভাই না দিতে পারে, ভাইয়ের কাজটা সেন আমি ভাবির সাথে শেয়ার করে নেব। না, সমস্যা কি? তার কোনো দরকার নেই। কেন? আপনার ভাই এটা যথেষ্ট বোঝে আমাকে। তাহলে যদি বুঝে থাকে, তাহলে ভাবি যে কথাটা বলছে, আমি কি ভাবির কাছে কি সে পরিচয়টা দেব? না ভাবির বোনকে নিয়ে পরিচয় দেব? সেটা বলতে হবে না? এটা তা কেমন কথা ভাবি? ভাবির কাছেও পরিচয় দেওয়ার দরকার নাই। আর ভাবির বোনকে নিয়ে এসেও পরিচয় দেওয়ার দরকার নেই। যদি পারেন তাহলে অন্য কোথাও থেকে একজন ধরে নিয়ে এসে পরিচয় দিয়ে দেখান। সেটা ভাবি তো ভালো পারবে। কোথায় থেকে ধরে আনতে হবে, কোথায় কি করতে হবে সেটা কেন ভাবি জানে না? আপনার ভাইকে কি আ তার বড় ভাই, ভাই-বউ তারা নিয়ে এসে দিছিল? না আপনার ভাই নিজে ধইরা নিয়ে আসছিল? বলেন তো দেখি? আমার ভাই যদিও নিজে নিয়ে আসছে, কিন্তু তারপরে তো আমার ভাবি বা আমার ভাই, আমি এভাবে চলতেছি, ফিরতেছি। আমার ভাবির যদি কষ্ট লাগে, ভাবির যদি সমস্যা হয়, তাহলে অবশ্যই তো দেবরের প্রতি একটা ভাবির সহানুভূতি দেখানো উচিত। তো সেটা হলো যে ভাইকে বলবা যে, "দেখো তোমার ছোট ভাই এরকম করতেছে বা এটা করতেছে, এই করতেছে, তাহলে একটা তাকে দেখে শুনে বিয়ে-শাদী দেওয়া হোক।" এরকমও একটা কথা তো আছে, তাই না? তো হুম, সেটা ভাবি শেয়ার করবে। ভাবি তো দেবরের কাছে ফ্রি। অবশ্যই ফ্রি। তাহলে যদি ফ্রি হয়ে থাকে তাহলে ভাবি কেন দেবরের প্রতি ইয়া করে না? না আমার আবার যতই ফ্রি থাকি আমার আবার হচ্ছে যে এগুলা নিয়ে কোনো মানে মাথা ব্যাথা নাই। যার যারটা সে বুঝুক। আসলে একটা সত্য কথা কি ভাবি, ফ্যামিলিতে এরকম একটা কিছু ভাবি থাকে যে মানে সে সে তার নিজের মানে সম্পদকেই রক্ষা করে নিয়ে থাকে, বা হয়তো কারো দিকে নজর দেয় না বা কাউকে কোনো কথা বলতে যায় না। এটা আসলে আপনার ভিতরে আমি কখনো মানে চাইছিলাম না। আসলে নিজে, নিজে আপনি জিনিসটা আমাকে ধরায় দিচ্ছেন। আমরা কি আপনার কাছে এমন কি পাপ করছি বা কি অন্যায় করছি বলেন তো? যে আপনি মানে দেবরের প্রতি আপনার এত অভক্তি। আসলে কি এটা আপনার কাছে আমি মানে কঠিন এই প্রশ্নটা করলাম। আমরা কি আসলে আপনার কাছে খারাপ না ভালো? না আমি কি বলছি আপনাকে যে আপনি খারাপ? তো তাহলে ভাবি ভালো। এই কথাটা কেন বলল যে তোমার ভাই কি বিয়ে-শাদী করছে, তারা কেউ দিয়ে দিছিল না নিজে নিয়ে আসছিল? আসলে তা না। এখন আপনাকে আমরা তো সেভাবে দেখি, সেভাবে চিনি, সেভাবে না জানি। দেখা গেছে আমরা একটা পছন্দ করে নিয়ে এসে দিলাম। তো সে ১৯-২০ হইলে কি করবেন? বলবেন যে ভাই ভাবি আমার এত বড় একটা সর্বনাশ করলো। ভাই ভাবি নিজে হাতে ধইরা আমাকে এরকম একটা মেয়ে আইনা দিল। জীবনটা শেষ করে দিছে। হ্যান-ত্যান বকর-চকর দুনিয়ার যত সব কথা আছে। না, না, এখানে তখন ভাবিরা শুনতে যদি হবে। দেবরকে বিয়ে দেয় দেখে শুনে, তাহলে এখানে দেবরের কোনো দোষ থাকে না, ভাবিরও কোনো দোষ থাকে না। মানুষ তো দেয়। আপনি দেখেন সমস্যা কি? আপনার দেবরকে বিয়ে-শাদী দিতে গেলে আপনারা দেখবেন না? আমার হুম, বিয়ের ব্যাপারে কে কথা বলবে? যদি বাবা নাই, মা নেই, আমার সংসারে তো আপনারাই তো সব আপনজন। তাহলে আপনারা দেখে শুনে বিয়ে যদি না দেন, তাহলে আমি কার কাছে যাই বিয়ে-শাদী করার কথা বলবো? এটা তো আপনাকেও বুঝতে হবে, তাই না?
হ্যাঁ, বুঝতে তো হবেই। তাহলে বুঝতে যদি হয় তাহলে কেন আপনি এভাবে কথা বলতেছেন? আচ্ছা ঠিক আছে যাও, দেখতেছি। কি দেখবেন বলেন তো? দেখি তোমার ভাই আসুক, কথাবার্তা বলি তোমার ভাইয়ের সাথে। তারপর না হয় তোমারে জানাবোনি। তাই? হুম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমার ভাই আসলে অবশ্যই জানায় দিবেন। আর শোনেন ভাবি, হ্যাঁ, আমারও কিন্তু একটা পছন্দ আছে। যদি আপনি ওখানে একটু কথা বলে, আমি জানি ও আপনি আমার কথা ফেলবেন না। কিন্তু তারপরেও আপনাকে আমি খুব মানে রিকোয়েস্ট করতেছি, যদি আপনি কথাটা আমার রাখেন তাহলে হয়তো কথাটা বলব। কি কোথায়? আপনার বলো মামা সমস্যা নেই হ্যাঁ, যাবো। আপনার মামাতো বোন বৃষ্টি আছে না? কি? আপনার যে মামাতো বোন বৃষ্টি বৃষ্টি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি বৃষ্টিকেও চিনেন? হ্যাঁ, শোনেন ওর সাথে আমার অনেকটা একটা গভীর সম্পর্ক আছে। তো যদি ভাইয়াকে বলে আমাদের এই সম্পর্কটা যদি একটু মানে গভীর করে নিতেন ভাবি, অনেক ভালো হতো। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি বলবো। কারণ এটাতে আপনার মানে আমার খুব সংকোচ বোধ মনে করছিলাম যে ভাবিরে বললে হয়তো আমার এই সম্পর্কটা মেনে নেবে না। কিন্তু আসলে ভাবি ও আমাকে ছাড়া বাঁচবে না, আমি ওকে ছাড়া বাঁচবো না ভাবি। প্লিজ আমার এই উপকারটা করেন না ভাবি। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। এত কেন বৃষ্টি গভীর? বলে নাই? না তো বৃষ্টি তো আমাকে কখনো এসব কথা বলে নাই। এত না। গভীরে চলে গেছো তোমরা ও আমি তো কিছু বলছিল জানি আমায় না। যে আমি আপুরে ফোন দিব। মুন্নি আপু সরি তুলি আপু যেটা বলবে আমি সেভাবে তোমার সাথে ইয়া করব, সমস্যা নাই। আপুরে একটু রাজি করাই নিও। ঠিক আছে তাহলে আমি ফোন দিয়ে আপুরে বলে দিব। হুম, তাহলে সমস্যা এখানে তো কিছুই নেই। আমরা যখন একত্রিত হয়ে থাকবো তাহলে আমাদের এটা ভালো না? সমস্যা নাই আমি বলবো। আমি দেখি তোমার ভাইয়ের সাথে কথা বইলা তারপরে ব্যবস্থা করতেছি। বৃষ্টির কিছু বলার দরকার নাই। আমরা নিজে থেকেই একটা ব্যবস্থা করতেছি। না, না আমি বৃষ্টিকে বলব না। বৃষ্টি আপনাকে বলবে কিনা এটা আমি আপনার কাছে শুনতে চাচ্ছি। ও না বৃষ্টি আমারে কিছু বলে নাই ও যদিও। আচ্ছা এখন তো আমি শুনছি, তাই না? হ্যাঁ, আর হ্যাঁ। দেবরের উপর তো ভাবির একটা কর্তব্য আছে, দায়িত্ব আছে। আর ভাবি একটা হুম, কথা, সেটা হলো তুমি আমার বিয়েতে সরি আপনি আমার বিয়েতে চাইবেন, আমি সেটাই দেব কিন্তু। কিন্তু তারপরেও ভাবি প্লিজ আমার এটা একটু না দেখেন ভাবি, হ্যাঁ? না, না। এটা কোনো এটা কোনো কথা না, হ্যাঁ? কেন? তুমি হচ্ছে আমার দেবর, আমার ছোট ভাই। তোমার বিয়েতে আমি কি যা নিবো মানে তোমার কাছ থেকে কেন কিছু নিবো? তোমার ভাই আছে না? সে তার ছোট ভাইয়ের বিয়েতে আমাকে কি কিনে দেবে সেটা নিবো। তোমার ভাইয়ের কাছ থেকে কিনে দেবে। তুমি তো আমার দেবর। তোমাকে আরো দিতে হবে। হ্যাঁ, দিতে হবে। কিন্তু দেবরের বিয়েতে ভাবিরা কিছু একটা নেয় না? সেইরকম একটা কিছু ভাবি আমার কাছে চেয়ে বসবে। আচ্ছা সেটা তখনকারটা তখন আর দেখা ভাবি যাবে। হ্যাঁ? আমি এর আগে যত একটু মানে হয়তো মনে কষ্ট দেওয়ার কথা যদি বলে থাকি একটু ক্ষমা করে দেন ছোট ভাই হিসেবে, হ্যাঁ? আরে না পাগল। এটা কোনো ব্যাপার না। আচ্ছা, ছোট ঠিক ভাই আছে তো। ভাবি ভালো থাকেন তাহলে, হ্যাঁ? আচ্ছা আমি ঠিক আছে আমি তাহলে। তাহলে সামনের মাসে ছুটিতে আইসা হুম। আমি মানে বিয়ে করতেছি নাকি? আচ্ছা যাও। সামনের মাসের ছুটিতে বাড়িতে আসলে তখন তোমাকে বিয়ে আমি বৃষ্টির সাথেই করাবো। আচ্ছা ওকে ভাবি। আচ্ছা, আল্লাহ হাফেজ।